নেতৃত্বে আজকে আয়োজিত এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, আমার সাথে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সাথে উপস্থিত আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমাদের সাথে উপস্থিত এই তারুণ্ডিয়া ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ এবং আমাদের কর্মীবৃন্দ, এখানে উপস্থিত জনতার একাংশ, যারা আমার বক্তব্য শুনছেন, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বক্তব্যের প্রারম্ভে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আমি ঢাকা থেকে আসতেছিলাম এবং আমার এখানে আসতে প্রায় 7 থেকে 8 ঘন্টা সময় লেগেছে, ফলে আমার আসলে সময় মতো আমি উপস্থিত হতে পারি নাই। আপনারা বসেছিলেন, আপনাদের কষ্ট হয়েছে, এই কারণে আমি আপনাদের কাছে ক্ষমা চাই। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, সংগ্রামী সহকর্মীগণ, বক্তব্যের প্রারম্ভে একটি কথা বলতে চাই। গত 17 বছর যে আন্দোলন করেছেন, যে সংগ্রাম করেছেন, যে হামলার শিকার হয়েছেন, যে মামলার শিকার হয়েছেন, আমাদের যে সমস্ত সহকর্মীরা গুম হয়েছে, খুন হয়েছে, তারা হয়তো আত্মত্যাগ করে এই দলকে ভালোবেসে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তাদের পরিবার, তাদের সন্তানরা যখন আমাদের সামনে দাঁড়িয়ে কথা বলে, আমরা ভাষা হারিয়ে ফেলি। আমরা চিন্তা করি যে এই অনুভূতিগুলোর যে নীরব কান্না, এই অনুভূতিগুলোর যে নীরব ভাষা, সেটাই হলো আমাদের আন্দোলনের, আমাদের গত 17 বছরের সংগ্রামের মূল মন্ত্র। যে জিনিস আমরা বুকে ধারণ করে, আপনারা রাতের পর রাত বাইরে থেকেছেন, কেউ অর্ধাহারে থেকেছেন, অনাহারে থেকেছেন, কেউ হয়তো নির্যাতিত হয়েছেন, নিজের সম্মানকে ভুলণ্ঠিত করেছেন, হয়তোবা আল্লাহর কাছে দোয়া করেছেন কবে আবার এই বাংলাদেশ গণতান্ত্রিক অধিকারে ফেরত আসবে, কবে আবার আপনাদের আমাদের সেই মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে। সেই জায়গা থেকেই গত 17 বছর এই দলটিকে বুকে ধারণ করে, এই নীরব অত্যাচারকে সহ্য করে আজকে এই দলীয় অনুভূতিকে মাত্র পরিচয়ের জন্য সবাই দাঁড়িয়েছেন। আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মী, আপনারা আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার কর্মী, আপনারা দেশ নায়ক তারেক রহমানের কর্মী। এই কর্মী পরিচয়টুকু নিজের বুকে ধারণ করার জন্য ধানের শীষের মানুষ হিসাবে যে তার জীবন যুদ্ধের সমস্ত সময়কে ব্যয় করে আজকে এখানে দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বায়ক হিসেবে আমাকে বিবেচনা করবেন। আমি প্রার্থী হিসাবে একটি কথা বলতে চাই না, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বায়ক হিসেবে বলতে চাই, আজকে এই দলের এই সম্পূর্ণ মালিক আপনারা। আমার আজকে এই মনোনয়নের সম্পূর্ণ কৃতিত্বের সম্মুখ যোদ্ধা আপনারা, এবং আপনাদের কাছে আমি আজন্ম কৃতজ্ঞ যে
আপনাদের মতো মানুষের এই ত্যাগ, আপনাদের মতো মানুষের এই অত্যাচারিত হওয়া, এই সংগ্রামের সাথে যুদ্ধ করার বিনিময়ে আজকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বায়ক হয়েছি, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন পেয়েছি। আপনারা বিশ্বাস করবেন আমার কোনো যোগ্যতাই নাই, এই সম্পূর্ণ যোগ্যতার মালিক আপনারা। এই ধানের শীষ আমি পাইনি, আপনারা পেয়েছেন। যাদের এই নীরব কান্না, যাদের এই আমাদের বন্ধুদের, আমাদের সহকর্মীদের, সন্তানদের নীরব কান্নায় এই দেশ আজকে গণতন্ত্রের পথে ফিরে আসতে চাচ্ছে, এই দেশ মানুষের মৌলিক অধিকারের পথে ফিরে আসতে চাচ্ছে। আরেকটি কথা আমি বলতে চাই, যে মহিয়সী নারী সেই স্বৈরাচারের আন্দোলন থেকে এই দলকে পায়ে হেঁটে হেঁটে এই দেশ থেকে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছে, যে মহিয়সী নারী, এই সংগ্রামী নারী, যে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারের কথা বলেছে, আমাদের এই গুম খুন হওয়া মানুষদের কথা বলেছে, এই বাংলাদেশ যতবার বিপদে পড়েছে বাংলাদেশের মানুষকে মৌলিক গণতন্ত্রে ফেরাতে যিনি সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে, আমাদের এই মানুষটি এই বৃদ্ধ বয়সে বাংলাদেশের মানুষকে গণতন্ত্রে ফেরানোর জন্য আপোষহীনভাবে জেল খেটেছে। আজকে এই মানুষটি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এবার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন। আমি আপনাদেরকে বলবো, আমরা বলবো,